মাজারের গেটে চলে গেছে, যাওয়ার পর যুবকের দিল থরথর করে কাঁপছে ওই চেহারা দেখার পরে। কারণ ইজা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তিনি হলেন আল্লাহর ওলি। খোদা কি কসম, আপনি শাহজালাল ইয়ামানির বিরোধিতা করতে পারেন, কিন্তু মাজারের সামনে গিয়ে শাহজালাল ইয়ামানির রওজার দিকে তাকাবেন, আপনার দিল কেঁপে উঠবে। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? আপনি যাবেন আল্লাহর ওলির মাজারে, আপনি যাওয়ার পরে সেই যুবক যখন গেছে, সে জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই। হঠাৎ যাওয়ার পরে দেখে সবাই কি জানি করছে, সে বলছে আমি তো কোনোদিন আসি নাই, আমি কি করব? একজন হুজুর বলছে তাকে একটু কোরআন শরীফ পড়ো, সূরা ইয়াসিন পড়ো, সূরা ফাতিহা পড়ো। কিছুক্ষণ পর যুবক বলে আরো সময় আছে, কি করব? 100 বার জিকির করো। কিছুক্ষণ পর যুবক বলে আরো সময় আছে, কি করব? 100 বার দরুদ পড়ো। এমন করতে করতে শাহজালাল ইয়ামানির মাজারের মসজিদ থেকে আজান শুরু হয়ে গেছে, আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? বলে যুবক, শাহজালালের মাজারের পাশে জোহরের নামাজটা আজকে পড়ে যাও। একজন ওলির মাজার কি কি করতেছে, এর ভিতরে যুবকের দিল পাল্টে গেছে। পাল্টাতে পারে কে? আরো জোরে বলেন, কে? যেখানে যা আছে তাই তো পাবেন। যেখানে যা আছে, আমার ঘরে আপনার ঘরে টাকা আছে, স্বর্গে টাকা চুরি করছে। ওনার ঘরে স্বর্ণ আছে, স্বর্গে স্বর্ণ চুরি করছে। গৌসে পাকের ঘরে বেলায়ত আছে, স্বর্গীয় বেলায়ত চুরি করে ওলি হয়ে গেছে। আপনি শাহজালাল ইয়ামানির মাজার সাহস করিয়েন না, খবর আছে। ঠিক কিনা কথা বলেন না? মাজারের দেওয়াল গাঁজা খায় না, মাজারের পিলার গাঁজা খায় না, মাজারের বাউন্ডারি ওয়াল গাঁজা খায় না। গাঁজা খায় মানুষ। ওই মানুষদেরকে একবার বুঝান, 2 বার বুঝান, 3 বার বুঝান, তারপরে যা করার করেন। ঠিক কিনা কথা বলেন? কিন্তু ডিরেক্ট গিয়ে ধুমধাম মেরে দেবেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, শত্রুতামি করবে, তাদের সাথে যুদ্ধে নামবে কে? তারা আল্লাহকে যুদ্ধে ডাকতেছে। খবরদার, কথা কন ঠিক কিনা? তওবা কি বলেছি? আপনারা শুনেছেন, ইয়া আল্লাহ হাম তওবা করতে হ্যাঁ तमाम गुनाहों से छोटे या बड़े। আয় হায় হায়, কোথায় গেছে নফস? হাওয়া। হাওয়া যখন আপনাকে ক্যাচ করেছে, জেনা, বেবিচার, মদ, শরাব, জুয়া, এরপর দুনিয়া আপনাকে নিয়েছে ভালো মতো। দুনিয়া বলছে তোর পীরের কারণে বহুদিন তোকে ধরতে পারি নাই, প্রতিবেশীবারে শাহ আমানতের মাজারে জাতি তোরে কোনো মতে পাই নাই, বাগে পাই নাই, অনেক দিন পরে তোরে পাইছি। ল দুনিয়া খা, লাখে 10,000 10,000 খা। কথা কোন না ঠিক কিনা বলেন না? সুদ, ঘুষ, জুলুম, এমন জায়গায় যাওয়ার পরে হাত আর কন্ট্রোলে নাই, পা আর কন্ট্রোলে নাই, চোখ আর কন্ট্রোলে নাই, শুধু অন্যায় আর অন্যায়। ঠিক ওই জায়গায় যাওয়ার পরেও দুনিয়া আপনাকে সুদি বলবে, দুনিয়া আপনাকে ঘুষখোর ডাকছে, দুনিয়া আপনাকে জালিম বলছে, দুনিয়া আপনাকে ডাকাত বলছে, দুনিয়া আপনাকে বাটপার বলছে। কিন্তু যিনি আপনাকে বানিয়েছেন, বান্দারে সবাই তোকে ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ তোকে ছাড়ি নাই। আয়, আমার দরজা খোলা আছে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহ ডাকছে গুনার ক্ষমার দিকে আর জান্নাতের দিকে। এই ডাকটা আপনি পর্যন্ত আসার জন্য আল্লাহর ডাক সারা কেমনে দিতে হবে, কোন জায়গায় যাবেন, কি কি করবেন, ডেলি সকালে কয়বার জিকির করবেন, রাত্রে কয়বার জিকির করবেন, কয়বার দরুদ শরীফ পড়বেন, এগুলো আপনাকে রোড দেখিয়ে দিবে হক্কানি ওলি আল্লাহ। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমি জৈনুল আবেদিন কাদরি একটা নারীর দিকে
এইভাবে তাকানোর আগে 1 কোটি বার ভয় পাই। আল্লাহর ভয় তো আছে, রাসূলের ভয় তো আছেই, আমার হুজুর কেবলার ভয় আছে। একটা বেগানার দিকে যে আমি এক নজর তাকাবো, এর আগে আমি ভাবি যে আওলাদের রাসূল তো দেখে ফেলতেছে। উনি আসার পরে যদি আমার দিকে মুখ কালো করে তাকায়, বুঝবো যে উনি জেনে গেছে। হ্যাঁ, পীর মুরিদ সেরকম। আপনি আব্বার ভয়ে সিগারেট ফেলে দেন না, দেন কিনা বলেন না? আম্মার ভয়ে মোবাইল বন্ধ করে দেন। আপনি মনে রাখবেন, আপনি যদি হক্কানি পীরের মুরিদ হন, আপনার পীর সব সময় আপনাকে দেখছে। এই ক্ষমতা পীরকে দিছে কে? আরো জোরে বলেন, কে কে কে? পীর। খবরদার, আমি আমার যুবক ভাইদেরকে শেষ নসিহত করে যাব। দুনিয়ার 2 দিনের, এই 2 দিনের দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কোন জেনা, বেবিচার, বেগানা নারীর সাথে সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক, মদ, জুয়া, গাঁজা, মোটরসাইকেল নিয়ে স্টানবাজি, এগুলো করতে আমাদেরকে পাঠায় নাই, ঠিক না? আমাদের প্রথম টার্গেট হলো তওবা। সবাই তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রতিদিন করবেন, প্রতিদিন করবেন। এরপর সকাল সন্ধ্যা প্রতিদিন তাজদীদে কালিমা করবেন। এটা কোনো অসুবিধা নেই। তওবা করলে শান শুধু বাড়ে, শান শুধু বাড়ে। আল্লাহ চায় যে বান্দা আমার কাছে শর্মিন্দা হোক। ইজ্জত কমবে না, ইজ্জত বাড়তে থাকবে তওবা করলে। প্রতিদিন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তওবার জায়গাটা অনেক কঠিন, তওবার সিঁড়িটা অনেক কঠিন, কাটা কাটা। ডান দিকে যাবেন, তওবা বলবে এই তুই না তওবা করছস, ঠিক কিনা বলেন না? ডান দিকে যাবেন, আপনি তওবা করার পরে আর আগের মতো চলতে পারবেন না। আপনার বন্ধু কমে যাবে, আপনার ব্যবসায়িক পার্টনার কমে যাবে, আপনার দোকানদারের কাস্টমার কমে যাবে, কারণ আপনি আর 2 নম্বরই করতে পারতেছেন না, ঠিক কিনা বলেন না? আপনি আর সুদ, ঘুষ, বেঈমানি, বাটপারি আপনি করতে পারছেন না। যেদিকে যাচ্ছেন শুধু দেখছেন আপনার সামনে বাধা 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 বাধা, কারণ আপনি তওবা। এই তওবার উপরে যদি আপনি থাকতে পারেন 1 2 3 4 5 6 7 8 9 10 40 দিন থাকেন, নতুন একটা সিঁড়ি উন্মোচিত হবে। সাফা সোয়াদ দিয়ে, সাফা। আরো জোরে বলতে হবে ভাই, সাফা মানে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। এই ভাই গ্লাস, এই গ্লাস চকচকে চকচকে, ঠিক কিনা বলেন তো? আমি এটা